আসসালামু আলাইকুম ভাইরা। পবিত্র রমজান মাস চলছে। আজকে প্রথম তারাবি হলো। দোয়া করি আল্লাহর কাছে যেন 30টা রোজা রাখতে পারি এবং 30টা সম্পূর্ণ তারাবি নামাজ পড়তে পারি। যারা সুস্থ অবস্থায় আছেন প্রত্যেকেই রোজা রাখবেন। রোজার মাসে শয়তানকে বেঁধে রাখেন আল্লাহ এই কারণে যেন আল্লাহর বান্দা 30টা দিন সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতের সঙ্গে কাটাতে পারে, যেন ইবাদতের মধ্যে শয়তান কোনো বাধা সৃষ্টি না করতে পারে। জুম্মার দিনে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন। তখন জিবরাইল ফেরেশতা ওহী নিয়ে আসলেন যে বললেন, আল্লাহ বলে পাঠিয়েছেন, যে ব্যক্তি রোজার মাস পেল অথচ গুনাহ মাপ চাইতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবী শুনে সেটা আমিন বললেন। আল্লাহ যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা অবশ্যই সিদ্ধান্ত চূড়ান্ত। তারপরে নবী শোনার পরে যে আমিন বললেন, তার মানে এই সিদ্ধান্তটা আরও অনেক কঠোর হয়ে গেল। এই রোজার একটা মাস প্রত্যেক কবরবাসীর আযাবকে মাফ করা দেওয়া হয়, শয়তানকে বেঁধে রাখা হয়। তবুও দেখা যায় যে দুনিয়াতে পাপ হচ্ছে। এর কারণ কি জানেন? একটা উদাহরণ দিচ্ছি। সাইকেল যখন চালানো হয়, কিছুক্ষণ প্যাডেল করার পরে যদি প্যাডেল না করা হয় তবুও সাইকেলটি চলে। তাই আমরা 11টা মাস যে গুনাহ পাপ করছি, এই 11টা মাস গুনাহ করার জন্য শয়তানকে বেঁধে রাখার পরেও সেই পাপের গতিতে সেই পাপ বন্ধ থাকে না। গুনাহ করার অভ্যাস হয়ে গেছে। এখন শয়তান না থাকলেও নিজের অভ্যাসের জন্যই গুনাহ হতে থাকে। আমি কিন্তু মাদ্রাসা পড়ার ছাত্র নই, আমি একটা সাধারণ মানুষ। আমি কেক শেফ। আমি যতটুকু মৌলবীদের কাছ থেকে শুনেছি সেইটুকু তুলে ধরলাম। আমি ইউটিউবে নতুন, যারা ভিডিওটা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।